দেখো বন্ধুরা, আমার গাছে আবার ফুল ফুটেছে। আমি খুব খুশি সেই জন্য যে আবার পুজো দিতে পারবো আমি ফুল দিয়ে। চলো ফুলটা তুলে নিই, যত পুজো করব। আবার এই দেখো আরেকটা করি, ওটাও ফুটবে। আর এখানেও অনেক করি বেরিয়েছে, আর গাঁদা ফুল তো রয়েছে, সেই জন্য আমি গাঁদা ফুলটা নিলাম না, এগুলো বড় হোক একটু। চলো, কিছু কালকের জামা কাপড় ছিল ভিজে, সেগুলো মেলে দিয়েছি। আর আমি চান করে উঠেছি, নাইটি মেলেছি। আর ওই যে সূর্যি মামা উঠে গেছে, দেখো দেখতে পাচ্ছ কি জানি না, আজ একটু মেঘলা মেঘলা আছে আকাশটা। দেখো আকাশটা দেখেছো, আজকে মেঘলা মেঘলা রয়েছে। চলো পুজোটা দিয়ে নিই, আবার তোমাকে কাজে বেরোতে হবে, যেহেতু সকাল হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে। চলো ঠাকুর জাগিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিই। তোমরা সবাই উঠে পড়ো। আমি তো অত পুজো করতে জানি না, আমি আমার মতন করে পুজো দিই। ঠাকুর ঠিক জানে যে আমি কিভাবে পুজো করি, ও ঠিক মানিয়ে নেবে যে ভুল হচ্ছে না ত্রুটি হচ্ছে, ও বুঝে নেবে। আমি তো আর জানি না কিছু, আমি আমার মন থেকে যেরকম চাই পুজো করি। জানো তো বন্ধুরা, যদি কোনো ভুল হয়ে থাকে সে ঠাকুর আমাকে মানিয়ে নেবে ঠাকুরের মতন করে। লাইট অফ করা আছে, চলো পুজো করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। লাইটটা অফ করে দিই। চলো পুজোটা দেওয়া হয়ে গেছে, দেখো বন্ধুরা। আর হাওয়ায় তো প্রদীপটা নিভে গেছে, জ্বালিয়েছিলাম। চলো এবার নিচে যাওয়া যাক, আমি তো আবার কাজে যাবো, তোমরা তো জানো। চলো তারপরে ঠাকুর দিয়ে সব ধূপকাঠি চারিদিকে দেখিয়ে আমি নিচে চলে যাব। আর যেহেতু আমার নিচে আমার বর রয়েছে, জানো তো, ও না রেগে যাবে। মানে এই ক্যামেরা করলে সকালবেলায় বিরক্ত হয়ে যায়, মানে কি সকালবেলায় শুরু হয়ে গেছে ক্যামেরা করা। কিন্তু দেখো, এটা তো আমি একটা কাজ মনে করে নিয়েছি, তাই জন্যে আমি কী করি, আমার মতন করে আমি ভিডিওটা করি। সেটা তো ও পছন্দ করে না, কিন্তু আমার তো কিছু করার নেই। আমাকে যখন আমি এটা কাজ মনে করে নিয়েছি, তাহলে আমার মতন করে আমি করতে থাকি। সবসময় কিছু বলে না, মাঝে মাঝে খুব রেগে যায়। আর ওই আমি বলতে রয়েছি, দেখো ভিডিও করছি, দেখলে আবার রেগে যাবে, জানো তো বন্ধুরা। সেই জন্য আমি একটু মানে এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে যেহেতু ঠাকুরের ধূপকাঠি দেখাচ্ছি, সেই জন্য, নাহলে তো আর দেখাতে পারবো না আমি সেটা। সেই কারণে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে গুছিয়ে দেখো, ঠিক আছে। চলো, ওদিকে মোটা আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে করেছি, এদিকে তোমার পটল ভাপা করব, পটল কেটে রেখেছি। টকের ডাল হয়ে গেছে, গরমে টকের ডালটাই খেতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে টকের ডালটা খেতে, আমার মেয়েও পছন্দ করে। আর এদিকে ভাত হয়ে গেছে, আর ঘর তোরও গুছিয়ে নিয়েছি, ওদিকে বাসন মেজে নিয়েছি, রান্না করতে করতে খাওয়ার জল ভরে নিয়েছি। তারপরে চলো ওদিকের ঘর দুয়ারও মুছে নিয়েছি। এইবার গিয়ে ওপরের ঘরটা সব মোছা হয়ে গেছে। আর যেহেতু মেয়ে এই ঘরে সুপুরি কাটছে, এই ঘরটা মোছা হয়নি, এই ঘরটা পরে মুছবো সুপুরি টুপুরি কেটে উঠে। ছেলে তো স্কুল নেই, ছেলে ঘুমাচ্ছে। আর ওর বাবা আজকে রবিবার, চলে আসবে তাড়াতাড়ি মনে হয় হয়তো। আর এই ঘরটা রান্না বান্না করে তারপরে গুছাবো। আর আমি এসেছি দুপুর থেকে তোমাদের সামনে আবার, মানে যেহেতু সকালে তো এসেছিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো, ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম, আর বড়দের প্রণাম জানালাম, ছোটদের খুব বড় ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে তো একটু গরম গরম আছে। আর চুল যে কী পরিমাণে ওঠে সেটা বলার কথা না। আর আমার চুলগুলো তো জানো এরকম, সেই জন্যে। আর আজকে তো রবিবার, সেই জন্যে কাজের বাড়িতেও একটু দেরি হয় আসতে। আর এসে রান্না বান্না বসিয়ে তোমাদের সঙ্গে আর ভিডিও করে দেখাতে পারি না, গ্যাসটা বাড়ানো রয়েছে, আলুটা পুড়ে যাবে, জানো তো। তাই দেখো আলুটা লাল হয়ে গেছে। আমার বর একটু লাল পছন্দ করে না, আমার মেয়ে আবার এরকম মানে একটু পোড়া পোড়া হবে সেটা পছন্দ করে। আর ওদের জন্য একটু সাদা সাদা ভাজবো, আমার ছেলে আমার বরের জন্যে। যেহেতু আমার বর একটু মানে ও সব জিনিসই একটু সাদা সাদা পছন্দ করে, ও
ও একটু লাল করা হয়ে গেলে রুটিতেও যাতে দাগ না পড়ে, রুটিটা ফুলবে কিন্তু যাতে দাগ না পড়ে সেই কারণে। হেবি খুঁত ধরে মানে সব জিনিস, এত মানে বাজে অভ্যেস, কী বলবো, কিছু বলার নেই। কার কার বাড়িতে এরকম সমস্যা আছে জানি না, আমার বাড়িতে এই সমস্যাটা আছে। এমনি সব কিছুতে ঠিক আছে, কিন্তু ওই মানে খুঁত ধরে কোনো জিনিসে, পুড়ে গেলে সেই জিনিসটা খাবে না, মানে পুড়ে গেলে কি যে লাল লাল করা হয়ে গেছে না, এই জিনিসটা পছন্দ করবে না। ও পছন্দ করবে এই যে সাদা সাদাটা রয়েছে, এই যে দেখছেন সাদা সাদাটা, এইটা পছন্দ করবে। কিন্তু আলু ভাজাটা যে এরকম যদি একটু লালচে লালচে হয় তাহলে ভালো হয়। আর এটা বেশি একটু লাল হয়ে গেছে যেহেতু ছোটো, এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসবে। আবার যেহেতু তোমাদের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে একটু লাল হয়ে গেছিলো, যেহেতু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে গেছিলাম, আমার খেয়াল ছিল না। চলো আর আলুগুলো ভেজে নিই এক এক করে। দেখো বন্ধুরা, আমার মেয়ে লাঠি নিয়ে এসছে, বলছে মারবে, সেই জন্য ওরকম করছে। দেখেছো, ইচ্ছা করে ও জানে মারবে না, সেই জন্য গিয়ে ইচ্ছা করে পাগুলো ওরকম করে দিয়েছে। একটু লাঠি তোল। দেখো দেখো, দু হাত পা ছড়িয়ে দিয়েছে, খোঁচা লেগে যাবে। আবার কে আসছে সেটা দেখছি। লাঠির খোঁচা লাগবে, বড় করে চলে গেল কুট্টি, চলে গেল কুট্টি, চলে যা। না যাবি না, আয় চলে আসবো, আয়। হ্যাঁ, শো পাশে শো, চুপ করে ওখানে শো সাইড করে, সব আমার কাজ আছে, তোর নাটক দেখছি খালি দাঁড়িয়ে। তারপরে চলে আসলাম রাত্রিবেলা বন্ধুরা, যেহেতু বরমশাই একটু বাজার নিয়ে এসেছিলো, সেই জন্যে তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। দেখো হচ্ছে গিয়ে এইটা হচ্ছে তোমার মাংসটা এনেছিল, সেটাই তোমাদের সঙ্গে বন্ধুরা একটু দেখিয়ে দিলাম। দেখেছো, মাংস এনেছিল, তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে তারপরের দিন রান্না করব, যেহেতু তোমার মঙ্গলবার রান্না করব সেই জন্য। আর সোমবার মানে রবিবারের ভিডিওর সঙ্গে এটা তোমার মিক্সড আছে বন্ধুরা, কেউ কিছু মনে করো না, তোমরা একটু পাশে থেকে, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও অবশ্যই। আর যে আম কেটে রেখেছিলাম, বলেছিল খাবে, কিন্তু এত পাংশাটা আমটা, সেজন্য খাইনি। আমি রাত্রিবেলা তোমার ভাত দিয়ে খেয়ে নেবার কাঁদলি ছিল বিছিয়ে